পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত শৈব মন্দির হল নেপালের পশুপতিনাথ মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব বহু প্রাচীন কাল থেকেই। হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন দেবতা শিব, তার আরেক নাম হল পশুপতিনাথ। সেই নামেই এই মন্দিরটির নাম পশুনাথ মন্দির। কাঠমান্ডু শহরের খুব কাছে দিওপাটন শহরের বুকে মন্দিরটি অবস্থিত। পশুপতিনাথ ভগবান শিবের যেহেতু আরেকটি নাম, যাকে দেবতাদের ঈশ্বর বলা হয়, যার অর্থ হল ভগবান শিব চারদিকেই বিরাজমান। ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান শ্রী পশুপতিনাথ হলেন পরব্রহ্ম শিবের চিরন্তন রূপ। তিনি পঞ্চবক্রম ত্রিনেত্রম নামে পরিচিত। ভগবান শিবের দক্ষিণ মুখ থেকে আকার, পশ্চিম মুখ থেকে ওকার, উত্তর মুখ থেকে মাকর, পূর্ব মুখ থেকে চন্দ্রবিন্দু এবং ওপরের ঈশান মুখ থেকে নাদ রূপে ওমকারের উদ্ভব হয়েছিল। পশুপতিনাথ মন্দিরটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সোমদেব রাজবংশের পশুপ্রেক্ষা নামেও একজন রাজা তৈরি করেছিলেন। এই মন্দিরের নির্মাণের সাথে সম্পর্কিত কিছু ঐতিহাসিক বিশ্বাস রয়েছে এবং যদি আমরা বিশ্বাস করি তাহলে মন্দিরটি 13 শতকে নির্মিত হয়েছিল। ভগবান ভোলেনাথের আবাসস্থল পশুপতিনাথে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, তবে তারা বাইরে থেকে দেখতে পারে। মন্দিরের গর্ভগৃহে একটি পঞ্চমুখী শিবলিঙ্গ রয়েছে। কথিত আছে এমন মূর্তি পৃথিবীর আর কোথাও নেই। হিন্দু পুরাণ অনুসারে পশুপতিনাথ মন্দিরের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটা বিশ্বাস করা হয় যে 84 লক্ষ জন্মের মধ্যে বিচরণ করে মানুষ জন্ম নেয়। এছাড়াও ব্যক্তির কর্ম অনুসারে তাকে আবার অবশিষ্ট জন্মগুলি অতিক্রম করতে হবে, যার মধ্যে একটি হলো পশুর যোনি। কথিত আছে যে পশু জীবন অত্যন্ত বেদনাদায়ক, তাই পশু জীবনের জন্মের পর সকল মানুষই মোক্ষ লাভের চেষ্টা করে। পশুপতিনাথ মন্দির সম্পর্কে একটি বিশ্বাস আছে যে ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করেন। তবে ভক্তদের বিশেষ খেয়াল রাখতে হবে যেন তারা শিবকে দেখার আগে নন্দীর দর্শন না করেন। এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি এটি করেন তবে তিনি নিশ্চিন্তভাবে একটি প্রাণীরূপে জন্মগ্রহণ করবেন। আর্যঘাট পশুপতিনাথ মন্দিরের বাইরেই অবস্থিত। পৌরাণিক কাল থেকে এই ঘাটের জল শুধু মন্দিরের ভিতরে নেওয়ার ব্যবস্থা আছে। অন্য কোনো স্থান থেকে জল নিয়ে মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গের 5টি মুখের বিভিন্ন গুণ রয়েছে। দক্ষিণমুখী মুখকে অঘোর মুখ, পশ্চিমমুখী মুখকে সদ্যজাত, পূর্ব ও উত্তর অভিমুখকে তৎপুরুষ ও অর্ধনারীশ্বর বলা হয়। যে মুখ ওপরের দিকে থাকে তাকে ঈশান মুখ বলে। এটি একটি নিরাকর মুখ। এটি ভগবান পশুপতিনাথের শ্রেষ্ঠ মুখ। মন্দির সম্পর্কে বহু প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে। প্রচলিত আছে একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশ ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন, কিন্তু দেবতারা পড়েছেন মহা ফাপড়ে। অনেক কষ্টে শিবকে খুঁজে পেলেও দেবাদিদেব শিব ওই স্থান থেকে যেতে নারাজ। পরে ঠিক করেন তিনি যখন হরিণ বেশে ঘুরছেন তাই পশুদের অধিকর্তা হিসেবে এখানে পরিচিত হবেন। তারপর থেকে এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পুজো করা হয়ে আসছে। নেপালের পশুপতিনাথ মন্দিরটির অপূর্ব শৈল্পিক কারুকার্য এবং ঐতিহ্যের জন্যই বিভিন্ন দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা
ভিড় করেন। আর এজন্য পশুপতিনাথ বিশ্ববিখ্যাত। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটকদের কাছে পশুপতিনাথ সবচেয়ে বেশি আকর্ষণীয় তীর্থস্থান বলে মনে করা হয়।